দল প্রতীক ও কেন্দ্রীয় কার্যালয় নিয়ে আবারও জাতীয় পার্টিতে কাড়াকাড়ি শুরু হয়েছে। ইতিমধ্যে দলের নাম প্রতীক দাবি করে সদস্য কাউন্সিল শেষে জিএম কাদের বিদ্রোহী অংশ নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে নতুন করে যাত্রা শুরু হওয়া জাপার ঠিকানা কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে দল নিয়ে আবারও মুখোমুখি দুই পক্ষ। যদিও হাওলাদার অংশ থেকে বলা হচ্ছে আইনি লড়াইয়ে ফয়সালা হবে সবকিছু। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নতুন করে কমিটির স্বীকৃতি চেয়ে নির্বাচন কমিশনে দলের 10ম কাউন্সিল শেষে চিঠি দিয়েছে। এতে বলা হয়, 9 আগস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সারা দেশের প্রায় 5000 কাউন্সিলের অংশগ্রহণে 4 জনকে কণ্ঠভোটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ পদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া শীঘ্রই কমিশনে হালনাগাদ তথ্য দেওয়া হবে। হাওলাদারপন্থীরা বলছেন, প্রসিডিওর মেনে কাউন্সিলের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তো নিবন্ধিত 12 নম্বর দলের কাউন্সিল করছি। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা বলছি এবং নির্বাচন কমিশনকে সব কাগজপত্র দিয়েছি, দেখা যাক। আমরা আগে কিছু বলতে চাই না। ইসিতে ডকুমেন্ট দিয়েছি, ওনারা দেখুক, সিদ্ধান্ত দিক। বারবার জাতীয় পার্টির ভাঙনের মধ্যে দল থেকে বেরিয়ে নিজেদের মূলধারা দাবি করলেও দলীয় গঠনতন্ত্রে চেয়ারম্যান জিএম কাদেরের একগুচ্ছ এখতিয়ারের কারণে এসব আবেদন ইসি আমলে নেবে কিনা সংশয় রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ইসিতে জিএম কাদেরের দল নিবন্ধিত এবং তাদের প্রতীক লাঙ্গল। এ নিয়ে অন্য কারো কাউন্সিল আমলে নেওয়ার কথা নয়। তবু যে কোনো ধরনের আবেদন এলে ইসির কাছে উপস্থাপন করা হবে। কমিশন বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করবেন। এর আগেও জাতীয় পার্টি রওশন অংশ দলীয় প্রতীক লাঙ্গল নিজেদের দাবি করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। দফায় দফায় শুনানি শেষে কমিশন জিএম কাদেরের পক্ষে রায় দেয়। দলের প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদ ভাই জিএম কাদেরকে সরিয়ে রেখে জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে সম্মেলনের পর রাজধানীর কাকরাইলে দলীয় কেন্দ্রীয় কার্যালয় মিলায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় শামীম হায়দার বলেছেন, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছেন। গত 28 জুলাই দলের 10ম কাউন্সিল স্থগিত ঘোষণা করায় জিএম কাদেরের সঙ্গে বিদ্রোহ করেন কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 10 শীর্ষ নেতাকে জাপা থেকে বহিষ্কার করেন পার্টির চেয়ারম্যান। বহিষ্কৃতরা এক হয়ে ডাক দেন নতুন কাউন্সিলের। কাউন্সিলে চেয়ারম্যান হন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন রুহুল আমিন হাওলাদার। তাদের সঙ্গে হাত মেলান রওশনপন্থীর বেশ কয়েকজন নেতা। সব মিলিয়ে এখন রাজনীতির মাঠে 8 টুকরো জাপার বিচরণ। এর মধ্যে দল প্রতীক ও কার্যালয় নিয়ে কাড়াকাড়ি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে তাই এখন দেখার বিষয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।